আসসালামু আলাইকুম। তো কালকে কিন্তু আমরা মাছের কাজ কমপ্লিট করে হচ্ছে যে ছুটি করছিলাম। তো আজকে সকালবেলা এসেই কিন্তু আমরা মাছা ভাঙা অলরেডি কিন্তু শুরু করে দিয়েছি, তোমরা তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তো সবার আগে আপনাদেরকে একটা গুড নিউজ দিই, সেটা হচ্ছে যে আমার ফেসবুক পেজের মধ্যে কিন্তু 10,000 ফলোয়ার্স কমপ্লিট করতে মাত্র 200 ফলোয়ার লাগে। তো এই ভিডিওর মাধ্যমে যদি তোমরা আমার 10,000 ফলোয়ার্স কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু কালকে আমি লাইভে আসবো ইনশাআল্লাহ। আমার বিষয়ে যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা কোনো কিছু আগ্রহ থাকে আমার বিষয়ে জানার, তো তোমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমাকে 10,000 ফলোয়ার্স কমপ্লিট করে দাও এবং কালকে লাইভে জয়েন হয়ে যাও। কমেন্ট বক্সে কমেন্ট করো উড়াধরা এবং আমি কমেন্টের রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। এখন মেন বিষয় হচ্ছে তুমি কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো সেটা তো আর আমি জানি না। তো তুমি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে ইউটিউবের নিচে দেখবা যে আমার ফেসবুক পেজ কিন্তু অ্যাড করা আছে, তো সেখানে যে হচ্ছে ফলো কমপ্লিট করো এবং হচ্ছে যে লাইভে জয়েন হয়ে যাও কালকে। এবং টিকটক থেকে দেখে থাকলে কিন্তু টিকটক আইডির বায়োতে কিন্তু তোমরা আমার ফেসবুক পেজের লিঙ্কটি পেয়ে যাবে, তো সেখানে যে ফলো দিও এবং কালকে লাইভে জয়েন হয়ে যাও। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমার 10,000 ফলোয়ার্স কমপ্লিট হবে এবং কালকে আমি লাইভে আসবো। তো যাই হোক, এখন কাজে মনোযোগ দেওয়া যাক। আমাদের কিন্তু মাছটা কমপ্লিট হয়েছিল, এরপর হচ্ছে যে ভালো করে ভিজাইছি, ভালো করে কিন্তু চিপিং করছি কলমগুলো। এরপর হচ্ছে যে আমরা প্লাস্টার শুরু করছিলাম, মোটামুটি কিন্তু আমাদের অর্ধেক কাজ কিন্তু হয়ে গেছে। এখন আমাদের এই পাশে আমি যে পাশে কাজ করতেছি ওই পাশে কিন্তু দুইটা কলম বাকি আছে এবং আমার ছোট ভাই প্লাস আরেকটা যে মিস্ত্রি আছে তারাও কিন্তু ওই দিকে কাজ করতেছে, তাদের ওই দিকে কিন্তু মাত্র দুইটা পিলার কিন্তু প্লাস্টার করা বাকি রয়ে গেছে। কালকে তো আমরা মাছা ভেঙে নিচে মাছা দিয়ে কিন্তু আমরা মাছের কাজ কমপ্লিট করছিলাম, তো আজকে কিন্তু সেম কাজে রয়েছে। তো কালকে থেকে কিন্তু আজকে আমাদের কাজ একটু বেশি হবে, তার কারণ একটু পরে তোমরা দেখতে পারবা। তো মোটামুটি কিন্তু আমাদের প্রায় কাজ শেষের দিকে এসে পড়ছে, আর একটা কলম কিন্তু প্লাস্টার করা বাকি আছে। তো এটার পর হচ্ছে যে ওইটা প্লাস্টার শুরু করবো, ওইটা প্লাস্টার হলে কিন্তু আমরা মাছা ভেঙে কিন্তু নিচে মাছা দেবো। যদিও আজকে মাছাটা কিন্তু কমপ্লিট হবে না, কালকে যে আমরা বালু এবং সিমেন্ট তুলছি সেই বালু এবং সিমেন্ট দিয়ে কিন্তু এই মাছের কাজ কিন্তু কমপ্লিট হয়নি। আজকে কিন্তু আবারও এক কাঁচা বালু তুলছিলাম, যে কারণে আমাদের সময় একটু বেশি হয়ে গেছিল। এই এক কাঁচা যদি বালু আমরা না তুলতাম তাহলে হয়তো বা আজকে মাছাটা কমপ্লিট হয়ে যেত। আরেকটা বিষয় হলো যে আমাদের উপরের মাছার থেকে কিন্তু এই মাছার কিন্তু কাজ একটু বেশি, তার কারণ হচ্ছে উপরের যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু মাছার হাইট ছিল প্রায় 4.5 ফিট এবং এটা প্রায় 7 ফিটের মতো। 7 ফিট হবে না, 7 ফিটের একটু কম হবে, কিন্তু প্রায় 7 ফিট। তোমরা তো দেখতে পাচ্ছ স্ক্রিনে কত হাইট। এখন আপনারা বলতে পারেন যে ভাই মাছাটা একটু উপরে দিলেই তো আপনাদের কাজ করতে সহজ হইতো। আসলে না ভাই, আমাদের একতলার মধ্যে 3টা করে মাছা মিলাই দিতে হয়, যে কারণে একটার মধ্যে বেশি একটার মধ্যে কম হয়। উপরে যে মাছাটা ছিল ওটার মধ্যে না, উপরে তার উপরেরটা হচ্ছে প্রথম যে তালার মাছাটা আছে ওটার মধ্যে যদি আমরা বেশি উপরে তুলে ফেলি তাহলে কিন্তু আমাদের ভীমের তলাটা করতে হচ্ছে আমাদের সমস্যা হয়, এবং বেশি যদি নিচে দিয়ে দিই তাহলে কিন্তু ভীমের টপটা করতে আমাদের সমস্যা হয়, যে কারণে আমাদের একতলার মধ্যে 3টা করে মাছা দিতে হয়, মিলাই দিতে হয়। কারণ আমাদের এই প্রজেক্টের মনে করেন যে ছাদ প্রায় 15 ফিট ছাদের হাইট, যে কারণে আমাদের 3টা মাছা দিতে হয়। যাই হোক ভাই, এসব নিয়ে আপনাদের চিন্তা না করলেও চলবে। তো আমাদের এই মাত্র কিন্তু আমাদের মাছার কাজ কমপ্লিট হয়ে গেল। তো আমরা কিন্তু এখন নিচে যাব, নিচে যে হচ্ছে যে মাছাটা দেবো সেই মাছাটার কিন্তু প্রসেস করব। তো আমরা কিন্তু ওই যে তোমার দেখতে পাচ্ছ টানা মনে হইতে পারে, বাট টানা না, আমাদের যেহেতু প্রায় খালি জায়গা, এই জায়গায় তো ডোগনা দিতে হলো যে আমাদের এই পাশে কিন্তু পাইপ দিতে হবে। তো সেই পাইপ দেওয়ার জন্য কিন্তু ডোগনা কিন্তু একটার পর একটা হচ্ছে যে আমরা ভালো করে কিন্তু লাগাই দিছি। এই জায়গায় কিন্তু কালকে আমরা এসে কিন্তু সর্বপ্রথম পাইপটা ক্লাম দিয়ে লাগাই দেবো, এর প্রসেসে ডোগনা বিছাই কিন্তু মাছা দেবো। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। কালকে লাইভে আসতেছি, কালকে অবশ্যই লাইভে জয়েন হবেন।